অবশেষে সেই অপ্রত্যাশিত খবরটি চলেই এলো। বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। কিছুদিন ধরেই এই জল্পনা চলছিল। বিশেষ করে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর অনেকেই মনে করেছিলেন বিরাটও হয়তো সাদা জার্সিকে খুব তাড়াতাড়ি বিদায় জানাবেন। আর সেটাই সত্যি হলো। রোহিত আর বিরাট টি-20 ক্রিকেটের মতো প্রায় একইভাবে একসঙ্গে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। সমাজ মাধ্যমে কোহলি লিখেছেন, 14 বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটে নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। তিনি আরও লিখেছেন, সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না, তবে এগুলি চিরকাল আমার সঙ্গে থাকবে। দেশের হয়ে 123টি টেস্ট খেলে বিরাট কোহলি করেছেন 9,230 মূল্যবান রান। তার ব্যাটিং গড় প্রায় 47। ঝুলিতে রয়েছে 30টি অনবদ্য শতরান এবং 31টি অর্ধ শতরান। 2019 সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা অপরাজিত 254 রানের মহাকাব্যিক ইনিংসটি টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। যদিও শেষ কটা বছর টেস্ট ক্রিকেটে সেভাবে ধারাবাহিকভাবে রান করতে পারেননি কোহলি, তবুও টেস্ট ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। কিন্তু আর নয়, কোহলি এবং রোহিতকে আর সেই ঐতিহ্যপূর্ণ সাদা জার্সিতে একসঙ্গে খেলতে দেখা যাবে না। সবচেয়ে কষ্টের বিষয় হয়তো এটাই যে তারা কোনো বিদায়ী টেস্ট না খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। সত্যি, একটা যুগের অবসান হলে যেন। এখন পড়ে রইল শুধু একটি ফরম্যাট, ওয়ানডে ক্রিকেট। কে জানে, হয়তো সেখানেও আমরা আর কিছুদিন পরেই এই কিংবদন্তিদের আর দেখতে পাবো না। তাই শেষ করার আগে শুধু একটাই আর্জি, अभी ना जाओ छोड़ के कि दिल अभी धड़ा नहीं। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো খেলার ডাক নিয়ে।